কারণ মানুষকে আল্লাহ দুর্বল করে বানিয়েছেন। হাঁসের বাচ্চা, মুরগির বাচ্চা ডিমের ভিতর থেকে বের হয়, দৌড় মারতে দের হয় না। হাঁসের বাচ্চা বের হয়, সাঁতার কাটতে দেরি হয় না। গরুর বাচ্চা হওয়ার পরে এত জোরে দৌড় মারে আপনিও ধরতে পারেন। ইলিশ মাছ তোমার জিহ্বা তোমার ব্রেনকে সিগন্যাল দিয়ে জানিয়ে দেবে তোমার বন্ধু মিথ্যা কথা বলেছে, এটা কিন্তু রুই না, এটা চাঁদপুরের খাঁটি ইলিশ। সুবহানাল্লাহ কইতে ইচ্ছা করে না? এই জিহ্বাটা দিলেন কে, জোরে বলেন তো? এই যে দুই হাতে আঙ্গুল আল্লাহ কয়টা দিয়েছেন? পাঁচ পাঁচে কয়টা? এই যে আঙ্গুলে দেখেন কত গিরা, কথা কন না কেন? এই গিরা যদি না থাকতো সব কাটা চামচ, কথা কয় না? আপনি ভাত খাওয়ার জন্য হাতটা পাস করতে পারতেন না, কাটা চামচের মতো খাওয়া লাগতো। আবার খাইতে গিয়া আপনার মুখে না ঢুকে মাঝে মাঝে নাকড় চলে যাইতো, কথা কন না ভাই? ঠিক না? আপনি আল্লাহর কাছে এগুলি চান নাই। আল্লাহ অটোমেটিক্যালি এমন একটা হাত দিয়েছেন, সবকিছু ধরার ব্যবস্থা করেছেন। এরপরও আমরা যখন বড় বড় চাইনিজে খেতে যাই, চামচ দেয় নাকি দেয় না? আপনি হোটেলে যাবেন, রোলেক্সে যাবেন, দেখবেন খাবার অর্ডার করবেন যে গ্রিল দেন। গ্রিল চেনেন? আমার বারান্দার গ্রিল না কিন্তু, আবার ওই যে ব্রয়লার মুরগির পাছার ভিতর দিয়ে গ্রিল ঢুকাই দিয়েছে, ওটা এরকম করে ঘোরে আর নিচ দিয়ে আগুন জ্বলে। এটার নাম কি? কথা কয় না কে? মানে ব্রয়লার মুরগির নাম গ্রিল। ওই গ্রিল যখন আপনার সামনে দেয় তখন একটা চামচ দেয়, দেয় না? মানে চামচ দিয়ে খান। ফ্রাইড রাইস, রেজালা, কাবাব এগুলির সাথে চামচ দেয়, মানে আপনি চামচ দিয়ে খান। এখন দামি হোটেলে গিয়ে আপনি যদি চামচ বাদ দিয়ে হাত দিয়ে খাওয়া শুরু করে দেন, মেসিয়ার আর ম্যানেজার চিন্তা করবে বেটা তো চাষা নাম্বার ওয়ান। কথা কয় না ভাই? কোন গ্রাম থেকে আসছে আল্লাহ ভালো জানে। আমি বলেছি যারা চামচ দিয়ে খায় এরা হলো চাষা নাম্বার ওয়ান, আর যারা হাত দিয়ে খায় এরা হলো মডার্ন, এরা শিক্ষিত, এরা এডুকেটেড। জোরে কোন ঠিক কিনা? এটা আমার কথা নয়, এটা বিজ্ঞানের কথা, এটা হাদিসের কথা। সুবহানাল্লাহ কবে না? রাসূল বলেছেন ওয়া ইন্নাল বারাকাতা ফি আখিরিহি, খাওয়ার শেষে যেটা থাকে তার ভিতরে বরকত থাকে। সুবহানাল্লাহ। খাবার পরে রাসূল হাতগুলি আঙ্গুলগুলি চেটে চেটে খেতেন। বিজ্ঞান আমাদেরকে বলে মানুষ খাবার পরে যদি আঙ্গুলগুলি চেটে চেটে খায়, ভিটামিন বি কমপ্লেক্স, অদৃশ্য রস আল্লাহ আঙ্গুলের মাথা দিয়ে বের করে দেন। আপনার খাবার পরে হজম শক্তির জন্য যা প্রয়োজন হয় আঙ্গুল দিয়ে বের করে দেন, খাবারটাকে হজম করে আপনার পেটকে গ্যাস মুক্ত রিফ্রেশ করে দেয়। সুবহানাল্লাহ কবে না? তাহলে রাসূলের সুন্নাহ আছে যেখানে মানবতার কল্যাণ আছে সেখানে। জোরে কোন ভাই ঠিক না? রাসূলের আরেকটা সুন্নত হলো তিনি এশার পরে ঘুমায় যাইতেন, ওয়াজ শেষ করতেন এশার পরে পরেই। আর আমাদের দেশে প্রধান বক্তাকে দিছে 12টায়, কথা কয় না কেন? এটা তো সুন্নাহ বিরোধী হয়ে যাচ্ছে। তাহলে আমাদেরকে, আপনি যদি 2টার সময় ঘুমান, বিশ্বাস করেন ফজর নামাজ কাজা হওয়ার সম্ভাবনা 70%। কথা কন না কেন আপনারা? তাহলে নামাজ হলো ফরজ, ওয়াজ হলো নফল। মানে লুঙ্গি খুলে পাগড়ি পরার মতো আমাদের অবস্থা। আমাকে আগামীবার দাওয়াত দেন না দেন কোনো অসুবিধা নেই, কিন্তু সুন্নাহ যেটা এটা তো আমাদেরকে বলতেই হবে। কথা জোরে কন না কেন? ঠিক না? আজকে আমাদের দেশের অনেক হুজুর আছে যারা মিম্বারে বসে হক কথা বলতে চায় না, সভাপতির ভয়ে, সেক্রেটারির ভয়ে, চাকরির ভয়ে। কথা জোরে কন না কেন? সুদের ওয়াজ করবে, আয়াত পড়েছে, হাদিস পড়েছে, তাকায় দেখে সভাপতি বসা, ও বেটা নিজে সুদ খায়। এরকম 2 নম্বর সভাপতি সারা দেশে থাকলেও দিনাজপুর জেলাতে অন্তত নাই। হ্যাঁ, দিনাজপুরে আছে, টাকার জোরে সভাপতি হয়েছে। ঘুষের ওয়াজ করবে, সেক্রেটারি টাকায় দেখে ঘুষের টাকা দিয়ে বিল্ডিং দিয়েছে। এখনো চিন্তা করে আল্লাহ সুদবাদ ঘুষবাদ, তাহলে মাটির নিচের ওয়াজ হবে কাঁদো বাবা কাঁদো। অথচ মসজিদের মোতাওয়াল্লি, সেক্রেটারি, দায়িত্বশীল ক্যাশিয়ার কারা হবে? আল্লাহর কোরআন 1500 বছর আগে সেটা বলে দিয়েছে। ওই ওয়াজ সব হুজুররা করে না। ওই ওয়াজ যদি করে তাহলে অনেকের পথ টিকবে না। আমি করব আগামীতে যদি আরেকবার আসে, কি বলেন? নাকি আজকেই বলবো? না সবারই শোনার ইচ্ছা নাই? বলবো, আজকে বলবো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাত। যারা মসজিদের আবাদ করবে, দায়িত্বশীল হবে, মোতাওয়াল্লি হবে, সেক্রেটারি হবে,
ক্যাশিয়ার হবে, তাদের এক নাম্বার যোগ্যতা হলো মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, তারা আল্লাহর প্রতি ঈমান রাখবে, আখিরাতের প্রতি ঈমান রাখবে। বলতে পারেন হুজুর ঈমান আছে বলেই তো সভাপতি। কিন্তু অনেক সভাপতি আমি দেখেছি শুক্রবারে ছাড়া হাজিরা দেয় না। কথা কয় না, কেবে আছে না? তোর ইমানই যদি থাকে তাহলে শুক্রবারে হাজিরা দিবে কেন? সে তো 5 ওয়াক্ত মসজিদে গিয়ে নামাজ আদায় করবে। যারা 5 ওয়াক্ত মসজিদে গিয়ে নামাজ আদায় করে না, এদের অন্তরে মসজিদের ভালোবাসা তৈরি হয় না। মসজিদে পাখিতে পায়খানা করলে এরা ইমাম মুয়াজ্জিনকে গালিগালাজ করে। কথা কন না কেন ভাই, ঠিক না? ইমামকে গালি দেয়। আর বাংলাদেশে যত কম বেতনের চাকরি ইমাম আর মুয়াজ্জিনের। ইমামের 3000, মুয়াজ্জিনের 1300। বেতন কত? বলে হুজুর আমার মুয়াজ্জিন মসজিদের সিমেন্টের বস্তা বিক্রি করে খাইয়ে ফেলছে, আজান দিলে আজান হবে। আমি বললাম বেতন কত? বলে 1300। 1300 বেতন দিয়ে আবার ফতুয়া চাও? ফতুয়া ভাবছো সবার চোদ্দের বিরুদ্ধে ফতুয়া চাও? যারা দেশের টাকা আমেরিকায় পাঠিয়েছে, দেশের টাকা লন্ডনে পাঠিয়েছে, দেশের টাকা সিঙ্গাপুরে পাঠিয়েছে, দেশটাকে শেষ করে দিয়েছে, এই চোদ্দেরকে ধরে ধরে হাত কর্তন করে দাও, আল্লাহর কসমে দেশে চুরি বন্ধ হয়ে যাবে। ঠিক কিনা? ছোট চোরের বিরুদ্ধে সবাই কথা বলে, কিন্তু বড় চোরের বিরুদ্ধে কথা বলার লোক পাওয়া যায় না। তাহলে সভাপতি, সেক্রেটারি, মাতোয়াল্লি যারা হবে এদেরকে মসজিদে নামাজ আদায় করতে হবে। সভাপতি, সেক্রেটারি, মাতোয়াল্লি শুধু নিজে নামাজ পড়বে না, সে নামাজ প্রতিষ্ঠার আন্দোলন করবে। আপনি নামাজ পড়লেন, দোকান খোলা থাকলো, দোকানদার নামাজ পড়লো না, তা হবে না। নামাজের সময় সবাইকে নামাজে আসতে হবে, নামাজ প্রতিষ্ঠার কাজ করতে হবে। সভাপতি, সেক্রেটারি শুধু মসজিদ নিয়ে পড়ে থাকবে না, যাতে সমাজ থেকে দারিদ্র দূরীকরণ হয়। আজকে দেখেন বাংলাদেশের অনেক ব্যাংক বন্ধ হয়ে যাচ্ছে। কথা কর না ভাই? সুদ ভিত্তিক অর্থ ব্যবস্থা দিয়ে কোনোদিন দারিদ্র দূরীকরণ করা সম্ভব নয়। গোটা পৃথিবী আজকে ইকোনমিক্যালি ডিজাস্টার, অর্থনৈতিক ভাবে কঠিন মন্দা অবস্থা চলছে পৃথিবীতে। আমাদের দেশে অনেক ব্যাংকের বন্ধ হওয়ার মতো অবস্থা। তাহলে এই যে সুদ ভিত্তিক অর্থ ব্যবস্থা, এটা ধনীকে ধনী বানায়, গরিবকে আরো গরিব বানায়। 22,000 কোটি টাকা লোন নিয়েছে, ওর কিছুই হয়নি। আর যারা 50 লাখ নিচে দেখেন বাড়ি সহ বিক্রি করে দিচ্ছে। কথা বুঝেন নাই? বুঝি আপনারা? তাহলে এই সুদ নয়, যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা যাতে চালু হয়, সভাপতিকে সেই ব্যবস্থা করতে হবে। এই বাংলাদেশে এত পরিমাণে ধনী আছে। গত পরশুদিন দেখলাম সুইস ব্যাংকে 12,500 কোটি টাকা। গোটা পৃথিবীর ব্যাংকগুলিতে টাকা ভরা, হিসাব দেয় না। এদেশের ধনীরা যদি যাকাত দিত, এদেশের প্রত্যেকটা গরিব পরিবার 18 লক্ষ করে টাকা পেত। কয় লাখ? 1 বছরে ধনী হয়ে যাবে সবাই। যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা চালুর মাধ্যমে দারিদ্র দূরীকরণ করা সম্ভব। এই যাকাত এখানে ওয়াজ করলে হবে না। মসজিদের হুজুর ওয়াজ করলে সিনেমা হল বন্ধ হয় না। কথা কয় না কেন? আমার ওয়াজ দিয়ে সিনেমা হল বন্ধ হবে? আমি কেডা? ডিসি যদি বলে, মন্ত্রী যদি বলে এখানে অশ্লীল সিনেমা চলতেছে, কালকে থেকে বন্ধ, অটো বন্ধ হয়ে যাবে। কথা ধরে কর না ভাই, ঠিক না? তাহলে শুধু ওয়াজ দিয়ে হবে না, যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা যাতে সমাজে চালু হয়, প্রত্যেকটা মসজিদের দায়িত্বশীলকে সেই দায়িত্ব পালন করতে হবে। অথচ ওই দায়িত্ব তো দূরের কথা, যারা করতে চায় এদের বিরুদ্ধে উল্টো পাল্টা ফতোয়া দেয়। আপনারা মনে ভয় পাচ্ছেন? জোরে কর না, ঠিক না বেঠে? আর যদি ভয় পান তাহলে ওয়াজ শেষ করে দেব। কারণ আমি কোনো চাকরি করি না, বেতন দিবে কেডা? কথা বুঝেন না? বুঝি আপনারা? আমি আমার জীবনে কোনো চাকরির ইন্টারভিউ দেই নাই। প্রথম দিয়েছিলাম গোরে শহীদ ময়দানের ইমামের জন্য, মালয়েশিয়াতে ছিলাম। ইন্টারভিউ হলো, ডিসি ফোন দিল, ডিসির সাথে কথা বললাম, বলে আপনি আসেন, আমরা আপনার জন্য ওয়েট করছি। আমি বললাম স্যার, না, আমি স্টেইং ইন মালয়েশিয়া, আফটার 1 week I will back to Bangladesh. বলে ওকে, নো প্রবলেম, we are waiting for you. তো সেখানে পড়ালাম। আমার কথা হচ্ছে যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থার মাধ্যমে দারিদ্র দূরীকরণ করা সম্ভব। এটা রাসূলের সাহাবা খোলাফায়ে রাশিদিনরা প্রমাণ করে দিয়ে গেছেন। কথা জোরে কোন ভাই, ঠিক না? ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, মসজিদের দায়িত্বশীল যারা হবে, আল্লাহ তাদের 4 নাম্বার যোগ্যতার কথা বলেছেন, এরা আল্লাহ ছাড়া অন্য কাউকে ভয় পাবে না। কারণ আপনি যখন আল্লাহকে ভয় করবেন,
তখন আপনার অন্তরে কারো ভয় জায়গা পাবে না। আর আপনি যখন আল্লাহকে ভয় করবেন না, গোটা পৃথিবীর মানুষের ভয় আল্লাহ আপনার অন্তরে ঢোকায় দেবে। কথা জোরে কোন নামে, ঠিক না? তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই বডির ভিতরে নিয়ামত দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই যে ব্রেন আল্লাহ আমাদেরকে দিয়েছেন, আপনি দেখেন, আমি আজকে আস্তে আস্তে একটা টক শো দেখতেছিলাম। এই পৃথিবীর যত কম্পিউটার আছে, 30,000 কম্পিউটারে যত মেমোরি আছে, ওই মেমোরি আল্লাহ একটা মানুষের মাথার মধ্যে দিয়েছেন। কি মেমোরি? 1 থেকে 1.5% ব্রেন আমরা খরচ করি। আপনি ওয়াজ শুনতেছেন, আমার টাকায় আছেন আমার দিকে। দেখেন, আপনার একটা মশা ডান পায়ের ডান বুড়ো আঙ্গুলের ডান সাইডের একটু নিচে একটা মশা কামড় দিয়েছে, আপনার ব্রেনে সিগন্যাল চলে যাবে সেকেন্ডের ভিতরেই। কথা কয় নাকি? সিগন্যাল যাবে। আপনি ওয়াজ শুনতেছেন, আমার কান কাজ করতেছে আমার দিকে, আপনার চোখ কাজ করতেছে আমার দিকে, কিন্তু সিগন্যাল যাওয়ার সাথে সাথে মুহূর্তের ভিতরে আপনার হাত জায়গা মতো চলে যাবে। কথা কোন নামে, ঠিক না? 30,000 কম্পিউটার, এই পৃথিবীর সবচেয়ে সুপার কম্পিউটার, বড় কম্পিউটার যেটা, এই কম্পিউটারের ওজন হলো 7 টন। কয় টন বলেন তো? এই কম্পিউটারের মধ্যে যতগুলি তার আছে, এই তারগুলি বের করে করে একটার সঙ্গে আরেকটা যদি জোড়া লাগিয়ে দেওয়া হয়, এই কম্পিউটারের লম্বা হবে 60,000 মাইল। কয় হাজার মাইল? এই কম্পিউটার যখন হিসাব করে, প্রতি সেকেন্ডে হিসাব করতে পারে 40 কোটি। কয় কোটি? আল্লাহ আমাদের মাথায় একটা ব্রেন দিয়েছেন। এই ব্রেনের ওজন কয় কেজি বলেন তো? জানেন না? আরে বলেন না, আন্দাজে, কোনো অসুবিধা নেই। মাশাআল্লাহ, একজন বলছে 250 গ্রাম, আপনারা বলেন 100 গ্রাম। মনে হচ্ছে 100 গ্রাম, কিন্তু এই ব্রেনের ওজন 1300 থেকে 1500 গ্রাম, মানে 1.5 কেজি। কয় কেজি বলেন তো? 1.5 কেজি। আপনি বলতেছেন, হুজুর, এই যে 1.5 কেজি ওজনের ব্রেন নিয়ে আমি ঘোরাঘুরি করতেছি, টের তো পাওয়া যাচ্ছে না। কথা বলেন না কেন? টের পাচ্ছেন আপনি? আপনি যদি পানিতে সাঁতার কাটেন, আপনার ওজন হালকা হয়ে যায়। কথা কর না কেন? এই পানির মধ্যে টিস্যুটাকে ছেড়ে দিবেন, এটা আরো হালকা হয়ে যাবে। আমাদের ব্রেন একটা পানির মধ্যে, এমন কোন বিষয় নাই আমি যেটা কোরআনের ভিতরে উল্লেখ করি নাই। সুবহানাল্লাহ। কেমিস্ট্রি, ফিজিক্স, বায়োলজি, জিওলজি, অ্যাস্ট্রোনমি, হিউম্যান এমব্রিওলজি, পৃথিবীতে জ্ঞান বিজ্ঞানের এমন কোন শাখা নাই আল্লাহ যেটা কোরআনে বলেন নাই। সুবহানাল্লাহ কবেন না? এই যে মোবাইলের কথা কোরআনে আছে না নাই? আপনাদের সন্দেহ হচ্ছে, এই জন্য কথা কন না। মোবাইলের কথা আছে না নাই? এই যে পানির বোতল, এটার কথা আছে? এবার আওয়াজ আর একটু কমছে। এই যে টিস্যুর কথা আছে? টিস্যু বক্সের কথা আছে? এটা নাই। আল্লাহ পাক বলেছেন, ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা। এই পৃথিবীতে যত জিনিসের নাম আছে, কিয়ামত পর্যন্ত যত জিনিস আবিষ্কার হবে, প্রত্যেকটা জিনিসের নাম আমি আল্লাহ আদমকে শিক্ষা দিয়েছি। সুবহানাল্লাহ কবেন না? এই যে মোবাইলের রিংটোন বাজে না? এটা আপনি কোথায় পাইছেন বলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আল্লাহ পাক যখন মোবাইল করতেন, আল্লাহ মোবাইল করতেন না, কথা বলতেন, মেসেজ পাঠাতেন। যখন মেসেজ করতেন অথবা মোবাইল করতেন, কোন পদ্ধতিতে করতেন বলেন? রাসূলের কাছে আল্লাহ পাক 7টি পদ্ধতিতে মেসেজ পাঠাতেন, মোবাইল করতেন, কথা বলতেন, ওহী পাঠাতেন। মিথলু সলসলাতিল জারস, তার মধ্যে একটা পদ্ধতি ছিল, যখন মেসেজ আসতো আল্লাহর পক্ষ থেকে, তখন ঘন্টা ধ্বনির মতো টং টং রিংটনের মতো একটা আওয়াজ হতো। পৃথিবীর বিজ্ঞান মোবাইলের রিংটন হাদিস থেকে আবিষ্কার করছে। আর একটু আস্তে কোন সুবহানাল্লাহ। তাহলে বিজ্ঞান আগে না কোরআন আগে? কোরআন আগে। জাপানের বিজ্ঞানীরা আল্লাহর কোরআনের মধ্যে পাইল যে এমন কোন বিষয় নাই আল্লাহ যেটা কোরআনে উল্লেখ করেন নাই। তাহলে আমরা যে ঔষধ আবিষ্কার করতে চাইলাম, ওই ঔষধের কথাও অবশ্যই আল্লাহ কোরআনে বলেছেন। সুবহানাল্লাহ কবেন না? তারা কোরআন গবেষণা করতে লাগলো, রিসার্চ করতে লাগলো। কোরআন গবেষণা করতে করতে তাদের চোখে একটা সূরা পড়ল। ওই সূরাটার নাম হলো সূরা ৩। কোন সূরা বাবা? একটু জোরে বলেন না, কোন সূরা? আল্লাহ রাব্বুল আলামিন সূরা ৩ এর ভিতরে 2টা ফলের কসম করেছেন।
والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين والتين والزيتون তিন এবং জৈতুন দুইটা ফলের কসম আল্লাহ করেছেন। তিন ফল আপনারা বাজারে পান না, খান না অনেকে। এখন তিন ফলের চারাও বাংলাদেশে পাওয়া যায়। তিন ফল অনেকে আবাদও করছেন। জৈতুন এটা হচ্ছে অলিভ, আপনার জলপাইয়ের মতো দেখতে, একটু ছোট। এই জৈতুনের তেল বাজারে পাওয়া যায়, যায় না? অলিভ অয়েল, ডাক্তাররা বলে যে অলিভ অয়েল খান, এটা হার্টের জন্য ভালো। আমি বলি খাবো কেমনে, দাম তো একেবারেই কম, মাত্র 3000 টাকা কেজি। কত কেজি? 200 টাকা সোয়াবিন খেতেই তো অবস্থা খারাপ। এই অলিভ অয়েল এটা হার্টের জন্য খুবই ভালো। জাপানের বিজ্ঞানীরা রিসার্চ করে গবেষণা করে দেখলো পৃথিবীতে এত ফল থাকতে আল্লাহ দুইটা ফলের কসম কেন করেছেন? কারণ এই দুইটা ফলের মধ্যে মানুষের তারুণ্য যৌবন ধরে রাখার জন্য যা যা প্রয়োজন হয় প্রত্যেকটা উপাদান আল্লাহ এই দুইটা ফলের ভিতরে দিয়েছেন। সুবহানাল্লাহ কবেন না? তারা তিন আর জৈতুন খাওয়া শুরু করলো। 1 বছর, 2 বছর, 5 বছর, 10 বছর, একটানা 20 বছর গবেষণা করার পরেও তারা দেখলো ওদের চুল পেকে যাচ্ছে, দাড়ি পেকে যাচ্ছে, চোখে কম দেখতেছে, যৌবন হারিয়ে যাচ্ছে। তারা জাপান থেকে সফর করে মিশর চলে গেল। কোথায় গেল? মিশর। আল আজহার ইউনিভার্সিটি একটা বিশ্ববিদ্যালয় আছে। পৃথিবীতে যত পুরনো বিশ্ববিদ্যালয় আছে তার মধ্যে 3 নাম্বার মিশর আল আজহার ইউনিভার্সিটি। সেই বিশ্ববিদ্যালয়ে একজন মুসলিম বিজ্ঞানী শরণাপন্ন হলেন এবং ডেকে বললেন, স্যার, আমরা তিন এবং জৈতুন ফল নিয়ে গবেষণা করেছি। মানুষের যৌবন ধরে রাখার জন্য যা যা প্রয়োজন হয় এই দুইটা ফলের ভিতরে আমরা পেয়েছি। আমরা খাওয়ার পরে দেখলাম এটা খাইলেও তো আমরা বুড়া হই, চুল পাকে, দাড়ি পাকে, কাজ হয়, কিন্তু 100% হয় না। স্যার, আপনি কি নতুন করে গবেষণা করবেন? মুসলিম বিজ্ঞানী মনে মনে চিন্তা করল, হায় রে হায়, যে কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদের কাছে নাজিল করেছেন, ওই কোরআন মুসলমানেরা গবেষণা করতে পারে নাই, ওই কোরআন গবেষণা করেছে অমুসলিমেরা। এর চাইতে লজ্জার বিষয় আমার জন্য আর কিচ্ছু হতে পারে না। ঠিক কিনা? কোরআন মুসলমানদের কাছে এসেছে, তাদের গবেষণা করার দরকার ছিল, কিন্তু তারা করে নাই। ওরা বানাইছে দাওয়াত খাওয়া বই, মিলাদ পড়া বই, মরা মানুষের বই। কেউ মরলে তাক থেকে পেরে পড়ে, আবার তাকে রেখে দেয়, শুধু নামাজে তেলাওয়াত করে। আল্লাহ তো মরা মানুষের জন্য কোরআন দেন নাই, আল্লাহ কোরআন দিয়েছেন জিন্দা মানুষের ভাগ্যকে পরিবর্তন করবার জন্য। আমাদের দেশে অনেক মুসলমান আছে, ইমাম সাহেব যখন নামাজে কোরআন তেলাওয়াত করে খুব খুশি, কি তেলাওয়াত, কিন্তু ও যে কি বলছে ওইটা কিন্তু বোঝে না। কথা কর না কেন? ওই অনুবাদ আর তাফসীর যখন স্টেজে করা হয় তখন বলে হুজুর তো রাজাকার। আপনাদের মনে রাগ হচ্ছে? তাহলে ইমামের তেলাওয়াত শুনবে এটা খুব খুশি। আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতু আইদিয়াহুমা, ইমাম তেলাওয়াত করছে, চোর সুন্নি যেটাই হোক আল্লাহর বিধান হাত কেটে দাও। কিন্তু ওই ওয়াজ যখন সে স্টেজে করে হুজুরের বেতন বন্ধ, হুজুর ভালো না। তাহলে বেটা শুনছে ঠিকই, কিন্তু গাধার মতো মজা পায় নাই, অর্থ বোঝে নাই। এই জন্য কোরআনের অর্থ বোঝা লাগবে। আল্লাহর বিধান যেখানে থাকবে সেখানে শান্তি থাকবে। সৌদি আরবে দেখেন চুরি করলে হাত কেটে দেয়, ওই জন্য চুরি হয় না। কথা কর না কেন? আর আমাদের দেশে চুরি হয় না। মসজিদে জুতা চুরি হয়, আমার জুতা 5 বার চুরি হয়েছে। মারহাবা কম, মারহাবা। মসজিদের সামনে জুতার বক্স, পিছনে সেজদা দেবার স্থান। আমি জিজ্ঞেস করলাম, মুয়াজ্জিন সাহেব এটা পিছনে রাখেন, এত সামনে বক্স কেন? বলে, হুজুর আপনি কি বলেন, 5000 টাকা দামের জুতা নিয়ে মসজিদে এসেছে, ও জুতা পিছনে রেখে যদি সামনে দাঁড়ায় টেনশনে নামাজ, ওর নামাজ হয়? কারণ একদল জিকির করে সুবহান রাব্বিয়াল আলা, আরেকদল জিকির করে কোন জোড়া জুতা ভালা। পৃথিবীতে যত আইন আছে প্রত্যেকটা আইনের ভিতরে ইনকনসিস্টেন্সি, অসঙ্গতি আছে। The first written constitution of the world
ডক্টর হামিদুল্লাহ প্যারিস, তিনি লিখেছেন পৃথিবীতে প্রথম লিখিত সংবিধান। তিনি উল্লেখ করেছেন পৃথিবীতে যত আইন, প্রত্যেকটা আইনের ভিতরে অসঙ্গতি আছে, একমাত্র আল্লাহর বিধানের ভিতরে শান্তি আছে। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? জাপানের বিজ্ঞানীরা বলল, স্যার আপনি একটু গবেষণা করেন। আজকে আমি বলি, পৃথিবীতে নেতৃত্ব দিচ্ছে ইহুদিরা। ইসরায়েল কোন দেশ বলেন তো? ইসরায়েল। পৃথিবীতে ইসরায়েল নেতৃত্ব দিচ্ছে। ইসরায়েল ইহুদিদের দেশ। পৃথিবীতে ইহুদিদের সংখ্যা হলো মাত্র 1.5 কোটি। আমার দিকে দেখেন, কয় কোটি বলেন তো? খারাপ লাগতেছে আপনাদের? 1.5 কোটি ইহুদি, আর মুসলমানের সংখ্যা হলো 200 কোটি। কিন্তু দুঃখজনক, 1.5 কোটি মাইর দেয়, 200 কোটি মাইর খায়। আমরা খাওয়ার দলে আছি না দেওয়ার দলে? আরে মাইর খাওয়ার দলে না দেওয়ার দলে? খাওয়ার দলে। মায়ানমারের মুসলমানকে মেরে বাংলাদেশে বানানো হয়েছে। ফিলিস্তিনের মুসলমানদেরকে বছরের পরে বছর মারা হচ্ছে। চেচনিয়া, বসনিয়া, আরাকান। আজকে আমরা আরামে বসে আছি। গত সপ্তাহে আমি দেখলাম ইসরায়েলের রাষ্ট্রদূত ভারতে বসে উনি বক্তব্য দিয়েছেন, বাংলাদেশ এবং পাকিস্তানে বসে বসে ফিলিস্তিনের জঙ্গিরা ট্রেনিং নিচ্ছে। তার মানে তিনি ইঙ্গিত দিয়েছেন আগামীতে বাংলাদেশেও তারা হামলা করবে। আপনি চেতনার যুদ্ধ নিয়ে বসে থাকেন, কথা বুঝেন নাই বুঝি আপনারা? আপনি লাফালাফি করে, ওদিকে তারা হামলা করার জন্য তৈরি হয়ে গেছে। হামলা যখন করবে, আপনি কি করবেন? মসজিদে দোয়া করবেন, আল্লাহ আমাদেরকে বাঁচাও। একটা বিয়েই তো করে নাই, বাচ্চা হবে কেমনে? পীর সাহেবের কাছে এগুলো হুজুর দোয়া করেন তো যাতে বাচ্চা হয়। খুব দোয়া করে দিস। 1 বছর পরে গিয়ে বলে, হুজুর কি দোয়া করলেন? বাচ্চা তো হয় না। বলে, বাবা বিয়ে করার কয় বছর হয়েছে? বলে, বিয়েই তো করিনি। ওটা বিয়ে কর, কার্যক্রম চালা, এরপরে দোয়া চা। আল্লাহ ওয়াদা দিয়েছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউন ইন কুনতুম মুমিনিন। তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো চিন্তা নাই, তোমরাই বিজয় লাভ করবে। তবে তোমাদেরকে মুমিন হওয়া লাগবে। আপনি তো মুমিনই হতে পারেন নাই। কথা কর না ভাই? দাড়ি টুপি আর জুব্বা রাখলেই কি মুমিন হওয়া যায়? 1 নম্বর আপনাকে মুমিন হতে হবে। 2 নম্বর, আজকে ইরান যে শিক্ষাটা আমেরিকাকে দিয়েছে, কথা কর না কেন? ডোনাল্ড ট্রাম্পের মাথা খারাপ, সব চুক্তি মেনে নিয়েছে। এমনি এমনি নেয়, ঠেলার নাম বাবাজি। সে পরিমাণ যোগ্যতা অস্ত্র তারা তৈরি করেছে। কথা কর না কেন? ঠিক না? আমাদের কি অস্ত্র আছে? ইন্ডিয়া একটা মেরে দিলে আমরা ওখানেই শেষ। তাহলে শুধু লাফালাফি করলে হবে না। একদিকে আমাদেরকে সামরিক শক্তি বাড়াতে হবে, অন্যদিকে মুমিন হতে হবে, বিয়ে করতে হবে, কার্যক্রম চালাতে হবে, এরপরে দোয়া করতে হবে। অবশ্যই বদরের প্রান্তরের মতো ফেরেশতা পাঠিয়ে আল্লাহ আমাদেরকে সাহায্য করবেন ইনশাআল্লাহ। কথা ধরে কর না ভাই? ঠিক না? তাহলে কোরআনকে রিসার্চ করতে হবে। আজকের এই 10 মুহররম কত রকম তাজিয়া মিছিল, হালুয়া, রুটি, বিরিয়ানি খাইলাম, বাড়ি গেলাম, ওয়াজ শেষ। আপনারা আসছেন কি করতে এখানে? দেখেন, জাপানের বিজ্ঞানীরা মিশর থেকে তারা জাপানে ব্যাক করেছে। 1 বছর পরে মিশরের বিজ্ঞানী তাদেরকে ফোন করে বলেছেন, ও জাপানের বিজ্ঞানীরা, তাড়াতাড়ি মিশরে আসো, তোমাদের প্রশ্নের জবাব আমি পেয়ে গেছি। সুবহানাল্লাহ পড়েন। মিশরের বিজ্ঞানী ডেকে ডেকে বলে, ও জাপানের বিজ্ঞানীরা, তোমরা ঔষধ আবিষ্কার করতে পেরেছো, কিন্তু ঔষধ খাবার নিয়মটা আবিষ্কার করতে পারো নাই। ঔষধ আবিষ্কার করেছো, কিন্তু খাবার নিয়ম আবিষ্কার করতে পারো নাই। আপনার ছেলের বয়স হচ্ছে, এই জন্য এটার ওজন আমরা টের পাচ্ছি না, অথচ 1.5 কেজি ব্রেন নিয়ে আমরা ঘোরাঘুরি করছি। এবং এই ব্রেনের ভিতরে আল্লাহ 17 কোষ দিয়েছেন। পুরুষের মাথার ভিতরে আল্লাহ কোষ দিয়েছেন 2300 কোটি, মানে 2300 কোটি। আল্লাহু আকবার কবেন না? মহিলার মাথায় আল্লাহ কোষ দিয়েছেন 1900 কোটি। তার মানে মহিলা পুরুষের চেয়ে মহিলার মাথায় কম না বেশি? কথা কয় না, কম না বেশি? কয় কোটি কম? 400 কোটি। 4 না, কত কোটি? এই জন্য বুঝি মহিলাদের বুদ্ধি কম, ঠিক না? বুদ্ধি কম হইলে 17 বছর দেশ চালাইতে পারে? হ্যাঁ, এখনো তো বসে বসে ষড়যন্ত্র চলতেছে। কথা কন না কেন? বুদ্ধি ঠিকই আছে, বরং ইন্না কাইদাকুন্না আযীম। অনেক ক্ষেত্রে মহিলাদের ষড়যন্ত্র বড় কঠিন হয়,
যেটা 17 বছর দেখেছি এখনো আমরা দেখতে পাচ্ছি। কথা বল না, ঠিক না? সম্মানিত ভাইরা আমার, মানুষের মাথার ভিতরে আল্লাহ যে কোষ দিয়েছেন, এই কোষগুলি বের করে করে নিউরন দিয়েছেন। এগুলি বের করে করে একটার সঙ্গে আরেকটা যদি জোড়া লাগিয়ে দেওয়া হয়, একটা মানুষের মাথার কোষের লম্বা হবে 2 লক্ষ কিলোমিটার, যেটা গোটা পৃথিবী 3 বার ঘোরা যাবে। আল্লাহ আকবার করতে ইচ্ছা করে না? একটা মানুষের মাথা দিয়ে গোটা পৃথিবী কয়বার ঘোরা যাবে? তাহলে আল্লাহ আপনাকে কত হাজার কোটি টাকার নিয়ামত দিয়েছেন, সারা জীবন সেজদায় পড়ে থাকলে শুকরিয়া আদায় করতে পারবেন না। ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, গণনা করে শেষ করতে পারবে না। জোরে কোন আল্লাহু আকবার। এই যে ব্রেনের পাওয়ার, বিজ্ঞান আমাদেরকে বলে এই ব্রেনের পাওয়ার হচ্ছে প্রতি সেকেন্ডে এই ব্রেন 20 লক্ষ নয় 20 লক্ষ কোটি হিসাব করার যোগ্যতা রাখে। সুবহানাল্লাহ। সুতরাং আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে এই সুন্দর একটা শরীর, সুস্থ শরীর দান করেছেন। আলহামদুলিল্লাহ কবে না? মানে সুস্থতার চাইতে বড় নিয়ামত পৃথিবীতে আর একটাও। আমি গত মাসে সিঙ্গাপুরে গিয়েছিলাম। সিঙ্গাপুরে একটা হসপিটাল আছে, নাম হলো মাউন্ট এলিজাবেথ। নাম শুনেছেন না আপনারা? বাংলাদেশের প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, এরপরে বড় বড় লিডার, বড় বড় ধনী ব্যক্তি অসুখ বিসুখ হলে ওই মাউন্ট এলিজাবেথে যায়। সেখানকার চিকিৎসা ব্যবস্থা অনেক এক্সপেন্সিভ, অনেক বেশি ব্যয়বহুল, অনেক খরচ। এমন অসুখ আল্লাহ ওরে দিয়েছে, বাংলাদেশের চিকিৎসা এরকম মানুষ আছে না নাই? সবাই খারাপ আমি তা বলি নাই, কিন্তু কিছু 2 নম্বর লোক আছে। আল্লাহ ওরে এমন অসুখ দিয়েছে, বাংলাদেশে চিকিৎসা নাই। সিঙ্গাপুরে গিয়েছে, ডাক্তার তার বডি চেক আপ করে বলে দিয়েছে, স্যার আপনার যে অসুখ হয়েছে, খবরদার আজকে থেকে আপনার জন্য গরুর গোশত হারাম। গরু কি? ছাগলের ধারের কাছেও যাবেন না, মুরগি শুধু দেখবেন। মারহাবা কবেন না? জালেন তো, সামনে দিয়ে গরু যায়, বিরিয়ানি যায়, মুরগি যায়, হাজারো খাবার যায়। উনি হাঁ করে তাকায় আছে। ডাক্তার বলে, খবরদার দেখবা কিন্তু খাবা না। 10,000 কোটি টাকা ব্যাংকে আছে। আপনারা বলেন তো এই টাকার কোনো দাম আছে? কথা বলে না কেন? দাম আছে। সম্প্রতি আমি জাপানে যাব, আগামী 7 তারিখে। পৃথিবীতে খুব মনোযোগ, কিছু গবেষণা আপনাদেরকে একটু শোনাই। পৃথিবীতে জাপানকে বলা হয় দীর্ঘ আয়ুর দেশ। কোন দেশকে বলা হয় কোন তো? আমরা সবাই জাপানি গাড়ি পছন্দ করি, ঠিক না? একবার কিনলে 20 বছর আর ঠিক করা লাগে না। আমাদের দেশে যত প্রাইভেট কার চলে, 75% গাড়ি জাপান থেকে আসে। কোন দেশ থেকে আসে? জাপান থেকে আসে। জাপানের 104 বছরের বৃদ্ধগুলি সাইকেল নিয়ে বাজারে যায় বাজার করতে। ওরা কেন এত বাঁচে, কেন এত সুস্থ থাকে? আপনারাও কি এটা চান নাকি চান না? বললাম আমরা মরতে চাই? আমরা কেউ মরতে চাই না, আমরা সবাই সুস্থ থাকতে চাই। জাপানের বিজ্ঞানীরা রিসার্চ করলো, গবেষণা করলো, এবং তারা বলল আমরা এমন একটা ঔষধ, এমন একটা মেডিসিন আবিষ্কার করতে চাই যে ঔষধটা খেলে মানুষ বুড়ো হবে না, চুল পাকবে না, দাড়ি পাকবে না, যৌবন হারাবে না, তারুণ্য হারাবে না। এই ঔষধ যদি আবিষ্কার করা যায়, গাড়ির থেকে বেশি টাকা দিয়ে ওই ঔষধ মানুষ কিনবে। কারণ আমরা কেউ বুড়ো হতে চাই। কথা কয় না? আপনারা কি বুড়া হইতে চান? যারা হইছেন তারা তো হয়ে গেছে। চুল পাকলে চুলে কলপ দিয়ে চুল কাঁচা করে রাখি। বয়স 65, এমন ভাবে দাড়ি সফা করে কাটে, দেখলে সে 35 বছরের মতো হতে চায়। কিন্তু কাটলে কি হবে? ভিতরে নাট বল্টু সবই তো 65। কথা কন না কেন আপনারা? আর যত কাটবেন তত শক্তি আপনার কমবে, পাওয়ার কমে যাবে। কারণ এই দাড়ির সঙ্গে চোখের কানেকশন আছে, দাড়ির সঙ্গে যৌবন শক্তির কানেকশন আছে। যারা দাড়ি সেভ করে তাদের 10% যৌবন শক্তি অটো কমে যায়। কথা ঠিক না ঠিক? এটা বিজ্ঞানসম্মত কথা। জাপানের বিজ্ঞানীরা রিসার্চ করলো, গবেষণা করলো কি করে যৌবনকে ধরে রাখা যায়। রিসার্চ করে, গবেষণা করে তারা ঔষধ খুঁজে পাইল।